জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। একবারে স্লো শোনা যায় স্টাফ জি। লা ইলাহা ইল্লাল্লাহ। নেটওয়ার্কের অবস্থা মনে হয় সারা দেশেই এরকম, না ওস্তাদ? জি জি ওস্তাদ, ওস্তাদ। জি ওস্তাদ, সবখানেই এই অবস্থা। তাদের নেটওয়ার্ক ব্যবস্থা খুব খারাপ, বুঝতে পারছেন। আল্লাহ হেফাজত করুন। ওস্তাদ হোস্ট হয়ে আছেন যেন কে? আমাকে একটু হোস্ট করে দিলে একটু স্ক্রিন শেয়ার করতাম। রোল 106। করে দিয়েছি ওস্তাদ। জি, জাযাকুমুল্লাহ খায়রান ওয়া আহসানাল জাযা। আমরা গত দর্শে ইলম এর পরিচয় এবং ইলমের উদ্দেশ্য, মাধ্যম এগুলো জেনেছিলাম। আদাবু তালিবুল ইলম দার্সের আজকে আমাদের চতুর্থ আজকে আমাদের কত নম্বর ক্লাস? তৃতীয় ক্লাস, তাই না ওস্তাদ? জি ওস্তাদ, জি তৃতীয়। আচ্ছা, আজকে আমরা ইলম তলব করার জন্য, অর্থাৎ এই যে ইলমে ওয়াহি, এই ইলমে ওয়াহিকে ধারণ করার জন্য একজন ব্যক্তির, ধারকের, এই ইলমের ধারক বাহক যিনি হবেন তার কেমন হওয়া উচিত, কি কি গুণাবলী থাকা উচিত। আমাদের পুরো আদাবু তালিবুল ইলম দার্সে এই সকল সিফাত গুলো, গুণাবলী গুলো, বৈশিষ্ট্য গুলো এবং আমাদের আহ যে সকল সমস্যাগুলো, এই ধরনের সমস্যার চেয়ে, অর্থাৎ আমাদের এখানে পজিটিভ ভাবেই আমরা অধিকাংশ আউসফ গুলো, সিফাত গুলো পাবো, যেগুলো আমাদের প্রত্যেকের জন্যই অর্জন করা এটা কাম্য, যদি আমি ইলমের ধারক বাহক হতে চাই। আর ইলম সম্পর্কে, ইলমের সাথে তালিবুল ইলমের কেমন হওয়া উচিত, ইলম অন্বেষণের ক্ষেত্রে ইলমের যে সকল মাধ্যমগুলো আছে, আর মাধ্যম বলতে আসবাব, যেগুলো আমরা ইলম অর্জনের জন্য ব্যবহার করি, কাগজ, কলম, একটা তেপায়া, যে তেপায়াটা একটা টেবিল, তেপায়া যেগুলোর মধ্যে হচ্ছে কিতাব রাখতেছি, এই সকল আসবাব গুলোর সাথে আমার আচরণ কেমন হবে। সামষ্টিকভাবে একজন তালিবুল ইলম হিসেবে আমার কি কি আউসফ থাকা চাই, এগুলো ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে আস্তে আস্তে জানবো। সর্বপ্রথম এখানে যে আলোচনা, আপনাদের মধ্য থেকে একজন যিনি একটু সাবলীল ভাবে দ্রুত গতিতে পড়তে পারবেন, এরকম এক এক দুজন যদি হাত তুলতেন তাহলে ভালো হতো। জি ওস্তাদ, পড়েন তো দেখি এখান থেকে। ওস্তাদ জি, আপনার স্ক্রিনটা শেয়ার হয়নি। ওহ, আফওয়ান ওস্তাদ। এখন দেখতে পাচ্ছেন কি? জি জি ওস্তাদ। ওস্তাদ। জি জি জি, এখন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এটা কি পাঠ করবো ওস্তাদ জি? জি, হাত তুলেছিলেন আপনি, না ওস্তাদ জি? জি, তুলেছিলাম আলহামদুলিল্লাহ। জি জি, এখান থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলম হলো নূর। মানুষ যখন তার বুকের মধ্যে এই নূর গ্রহণ করতে সক্ষম হয়, তখন তার জীবন সম্মান ও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে। ইলম ছাড়া মানুষ ও পশুর মধ্যে কোনো পার্থক্য বিধান হয় না, তবে এই ইলম অর্জনেরও কিছু দাবি আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে
আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল ইলমের মর্যাদা বেশি না সম্পদের, তিনি বলেছিলেন ইলম। পুনরায় প্রশ্ন করা হয়েছিল এর প্রমাণ কি, তিনি বলেছিলেন ইলম হলো নবীগণের মিরাস আর সম্পদ হলো ফেরাউনের উত্তরাধিকার। ইলম ও সম্পদের পার্থক্য হলো ইলমের দ্বারা বন্ধুত্ব বাড়ে আর সম্পদের কারণে শত্রুতা বাড়ে। ইলম চুরি হওয়ার আশঙ্কা থাকে না, অথচ সম্পদের কোনো নিরাপত্তা নেই। ইলম পুরাতন হলে পাকাপোক্ত হয়, আর সম্পদ পুরাতন হলে তার দাম কমে যায়। ইলিমের অধিকারী ব্যক্তির মর্যাদা ধীরে ধীরে বাড়তে থাকে আর সম্পদশালীর বাড়ে লাঞ্ছনা। খরচ করার দ্বারা ইলম বাড়ে, পক্ষান্তরে সম্পদ খরচ করলে তা ফুরিয়ে যায়। পরকালে ইলমের কোনো হিসাব দিতে হবে না, অথচ সম্পদের হিসাব দিতে হবে কড়াই গণ্ডায়। ইলমের দ্বারা অন্তর আলোকিত হয়, অথচ সম্পদের দ্বারা অন্তর অন্ধকারচ্ছন্ন হয়। ইলম মানুষকে হেফাজত করে আর মানুষ হেফাজত করে ইলমকে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম। বিপুল ইলমের অধিকারী হতে পেরেছিলেন বলেই আল্লাহর দরবারে বলতে পেরেছিলেন, হে আল্লাহ, আমি আপনার ইবাদতের হক আদায় করতে পারিনি। পক্ষান্তরে ফিরাউন সম্পদের প্রাচুর্যের কারণে ঘোষণা করেছিল, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রভু। এতে কোনো সন্দেহ নেই যে সম্পদের দ্বারা এই পার্থিব জীবনে বেশ কিছু উপকার সাধিত হয়, তবে এ সম্পর্কে যে মানুষের সকল সংকট দূর করতে পারে তাও নয়। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন। এই আলোচনার একটা চিত্র আমরা আমাদের সামনেই একটা উদাহরণ হিসেবে দেখি। একজন মাদ্রাসার আলেম, তিনি তার সারাটা জীবন ইলমের পিছনে ব্যয় করেছেন। ইলমের পরিচয় তো আমরা জেনেছি যে ইলম হচ্ছে নবীগণের ওয়ারিস, এবং ইলম সম্পর্কে সালাফদের কওল কি এটাও আমরা জেনেছি। তো সেই ইলম তার একজন ধারক বাহক আমাদের বর্তমান সমাজের মধ্যেই আমরা দেখি যে একজন আলেম, তিনি তার সারাটা জীবন এই ইলমের জন্য ব্যয় করেছেন। তার বয়স যখন শুরু হয়েছে মোটামুটি আট 7-8 বছর বয়স থেকেই হচ্ছে তার এই ইলম শেখার যে যাত্রা, এই যাত্রা শুরু। এবং সে মোটামুটি 15-20, মানে 15-16-18 এরকম আহ এত বছর যাবত একাডেমিক্যাল একটা পড়ালেখা করে। মাদ্রাসায় আজকে কারিকুলাম বর্তমানে হচ্ছে 10 বছরে হচ্ছে আপনার কিতাব বিভাগ, আমরা যেটাকে বলি আর কি, মাওলানা হওয়ার জন্য যে একাডেমিক্যাল পড়ালেখা করে কিতাব বিভাগে, এই কিতাব বিভাগের সিলেবাস 10 বছর। আর মাদানী নিসাবে হচ্ছে 8 বছর। তো এই পুরো 10 বছর 8 বছর এই সময়টা, তাছাড়া এই একাডেমিক্যালি স্যার শুনতে পাচ্ছি না। আশা করি ওস্তাদ জি আসছেন। উস্তাদের নেটওয়ার্ক সমস্যা মনে হয়। আল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি। ভাই আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন? জি ভাই, জি শোনা ভাই শোনা যাচ্ছে। যাচ্ছে। জি শোনা যাচ্ছে। সম্ভবত ওস্তাদ জি কোনো স্লাইড দেখা যায় না ওস্তাদ। হ্যাঁ, আপনারা মাইক অফ করেন, ওস্তাদজি আউট হয়ে গেছে, নেটওয়ার্কের সমস্যা। বিনা কারণে কি মাইক অন করবেন না, যখন ওস্তাদজি বলবে তখন অন করবেন।
ওস্তাদজিকে হোস্ট করা হচ্ছে, আসবে ইনশাল্লাহ। আচ্ছা ওস্তাদ, আমি আবার নেটওয়ার্কের বাইরে চলে গিয়েছিলাম। ওয়াইফাই চলছে কিন্তু অসুবিধা, তারপর হচ্ছে এটা ইনশাল্লাহ সমস্যা নাই আপনাদের ওস্তাদ। আফওয়ান, আসলে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, বারবার ইনশাল্লাহ। আমাদের বেগ পেতে হচ্ছে। আচ্ছা, আমরা তো আলোচনা চলছিল হচ্ছে যে আমরা বাস্তবতার, এই আমাদের বাস্তব সমাজের মধ্যে যে একটা চিত্র, একজন স্কুলের শিক্ষক, একজন মাদ্রাসার শিক্ষক, তাদের শুরু জীবন থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখলে তাদের সম্মানের জায়গাটা আমরা আহ এভাবেই হচ্ছে বাস্তবে তো দেখতেছি যে একজন স্কুলের শিক্ষক তিনি তার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যাওয়ার পর সরকারি, অর্থাৎ সে হচ্ছে সরকারি কর্মজীবী বলতে রিটায়ার্ড, তার সময় শেষ হয়ে যায়, সে রিটায়ার্ড করে। তো ওই রিটায়ার্ড হয়ে যাওয়ার পর তার আগের যে সম্মান ছিল স্কুলে থাকাকালীন বা কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে সাথে সংযুক্ত থাকাকালীন, তাকে শিক্ষার্থীরা এবং সমাজের মানুষ যেই সম্মানটা করত, তার শিক্ষা জীবন শেষ হয়ে যাওয়ার পর, মানে শিক্ষা জীবন বলতে এই আমাদের দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আমরা যেটা দেখি, রিটায়ার্ড হয়ে যাওয়ার পর তাকে কিন্তু ঠিক আগের মতন মানুষ সমাজের মধ্যে, হ্যাঁ তার গ্রহণযোগ্যতা আছে, মানে আহ বোঝানো উদ্দেশ্য হচ্ছে একটা মাদ্রাসার শিক্ষকের সাথে যখন কম্পেয়ার করব, তখন তার শেষ জীবনের, তার আমাদের আমাদের সামনে জলজান্ত, আমাদের ধরেন হচ্ছে বরেণ্য ব্যক্তিরা যারা ছিলেন, আল্লামা আহমদ শফির রহমতুল্লাহ আলী, জুনায়েদ বাবুন্নগরী রহমতুল্লাহ আলী, আমাদের এই সমসাময়িক সময়ের মধ্যে যে সকল আকাবিররা ছিলেন, তাদের শেষ সময়ের চিত্র আমরা কম বেশ কিছু কিছু দেখেছি। ফেসবুকে তো এই ব্যাপারে অনেক নিউজ আলহামদুলিল্লাহ এসেছে যে এক একজন ব্যক্তিত্ব যারা ছিলেন তাদের শেষ সময়গুলোতে, তাদের এই যে জানাজার সময় এত এত মানুষ, এর আগে মাদ্রাসার মধ্যে হাজার হাজার ছাত্র, তাদের মধ্য থেকে ওস্তাদদের প্রতি যে তাদের একটা সম্মান ভক্তি, এটা চিত্রটাই ভিন্ন। মাদ্রাসায় গেলে ওস্তাদদের সাথে ছাত্রদের যে আচরণ, এটা দেখলে বোঝা যায়। তো বয়স বাড়ার সাথে সাথে একটা মাদ্রাসা শিক্ষকের যে বাস্তব জীবনের সম্মান, এটার মানে এটার দিক বা এই এই বিষয়টা, আর হচ্ছে একজন দুনিয়াবি আহ শিক্ষায় শিক্ষিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত, একজন উচ্চ মানের শিক্ষিত একজন ব্যক্তি, তার জীবনের শেষ সময়ে এই 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 যে ছাত্রদের সাথে তাদের চিত্র বা তার শিক্ষক শব্দের সাথে যে সম্মান, এটা কিন্তু একটা ব্যাপক ফারাক আছে, তাই না? জি, ডেফিনেটলি ওস্তাদ জি। হ্যাঁ, এটা কিন্তু অত্যন্ত জরুরি। এবং যারাই হচ্ছে এই ইলমকে ধারণ করেছেন, দেখেন, মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ কে আমরা সবাই চিনি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, জাস্টিস মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি মুফতি শফি রহিমাহুল্লাহ, যাকে বলা হয় হচ্ছে মুফতি আজম, সে সময়ের হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আহ, এর পার্শ্ববর্তী আরো আহ, সংক্ষিপ্ত কিছু অঞ্চল, এগুলো হিন্দুস্তানের অন্তর্ভুক্ত। সে সময় হিন্দুস্তানের মধ্যে যাকে মুফতি আজম উপাধি দেওয়া হয়েছেন, তিনি হচ্ছেন মুফতি শফি রাহিমাহুল্লাহ, তার সন্তান আহ, মু- জাস্টিস। মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ। মুফতি শফি রহিমাহুল্লাহর ছাত্র কথা শুনতে পাচ্ছেন ওস্তাদ জি? আসসালামু আলাইকুম। হাফিজাহুল্লাহ, মুফতি শফি রহিমাহুল্লাহ তাকি উসমানী হাফিজাহুল্লাহকে আহ আব্দুল হাই আরিফি রহিমাহুল্লাহর কাছে আহ, 2 বছর এর বেশি, সময়টা মনে পড়ছে না, আহ, শুধু সোহবতে থাকার জন্য পাঠিয়েছেন।
তাকি উসমানী হাফিজাহুল্লাহ জীবনীর মধ্যে লেখা আছে। তো আব্দুল হাই আরিফি রহিমাহুল্লাহ, মুফতি শফি রহিমাহুল্লাহ তার সন্তানকে আধ্যাত্মিক দিক থেকে সর্বোচ্চ পর্যায়ের অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হওয়ার ক্ষেত্রে যাদের কলব আল্লাহ তাআলার আহ পরিচয়, আল্লাহ তাআলার মুহাব্বতে এক ভিন্ন নমুনা পেশ করে, যা আমরা মুফতি শফি তাকি উসমানী, এটা আমার। ওস্তাদ শুনতে পাচ্ছি না কিছু। শোনা যাচ্ছে? নেটওয়ার্কের সমস্যা ওস্তাদ, আসেন আবার। ওয়ালাইকুম, শোনা যাচ্ছে না ওস্তাদ জি। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা ওস্তাদ, আসবে আবার। আচ্ছা ওস্তাদ, মনে হচ্ছে এই সমস্যাটায় আমরা আরেকটু মনে হয় আহ, সমস্যা ফেস করব। তো এই জন্য আসলে সবরের সাথে সবাই একটু থাকার চেষ্টা করি, হ্যাঁ। উম, তো বলছিলাম হচ্ছে যে আধ্যাত্মিক যে আহ উন্নতি উৎকর্ষ এবং আধ্যাত্মিক যে সাধন বা আহ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হওয়ার যে মূল শক্তি, সেটা অর্জন করার দিক থেকে আহ ইলম হচ্ছে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আর সেই দিক থেকে মুফতি শফি রহমতুল্লাহ আলাই তার সন্তানকে কার কাছে সোহবতে, কোন আলেমের ইলম ওয়ালা ব্যক্তির সোহবতে থাকলে তার জন্য সবচেয়ে ভালো হবে, তিনি বেছে দিয়েছেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাই তার পীর ভাই এবং তার একই হিসেবে তার ছাত্র, তো মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহর আহ, বাবা। তো বাবা সন্তানকে কার কাছে দিলে সবচেয়ে বেশি ভালো হবে, এমন একজন ব্যক্তির কাছে সোপর্দ করেছেন তিনি, আব্দুল হাই আরিফি রহিমাহুল্লাহ। তিনি কিন্তু একজন জেনারেল ব্যক্তি ছিলেন। এবং উনি একজন হোমিওপ্যাথি ডক্টর ছিলেন ওস্তাদ। জি 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 ওস্তাদ, জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ। তিনি ডক্টর ছিলেন। তো মানে জেনারেল ব্যক্তিত্ব বলতে জেনারেল পড়ালেখায় বা জেনারেল ঘরোয়া থেকেই ফিরে আসা একজন আলেম, যে ওই ঘরানার সাথেও তার একটা পরিচয় আছে, সম্বন্ধ আছে, ওই জায়গার ইলমও আছে। আবার তিনি আখেরাত, দুনিয়ার যে আমাদের উদ্দেশ্য, মানুষের জীবনের যে মূল উদ্দেশ্য আখেরাতের ইলম, এই ইলমের ধারক বাহক। এবং কেমন ধারক বাহক, যে তিনি আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহর শাগরেদ ছিলেন। আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ। তো দেখেন, মূলত এই আলোচনাগুলো এলো বা এই জীবনী থেকে এই কথাগুলো মনে পড়লো হচ্ছে এইখান থেকে, এই বিষয়টাই আমরা বোঝার জন্য যে একজন মানুষ দুনিয়াবি ইলম এর ধারক বাহক আর আখেরাতের ইলমের ধারক বাহক, ইলমের ওয়ারিশ আর দুনিয়াবি জ্ঞানের ওয়ারিশ, এই দুইজনের মধ্যে বাস্তব জীবনের তফাৎটাও কতটা ব্যবধান। যে একজন শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, তিনি যখন শেষ সময়ে চলে আসেন, তখন আমাদের উস্তাদদের আমি আমার উস্তাদের কথা বলি, আব্দুল হাই পাহাড়পুরি রহিমাহুল্লাহ, যিনি হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই সর্বকনিষ্ঠ জামাতা ছিলেন, তার খেদমতে যখন হুজুর শয্যাশায়ী, হুজুর স্ট্রোক করেছেন অনেকবার, হুজুরের চোখে গ্লোকোমা হয়েছিল এবং এক পাশ হুজুরের প্যারালাইজড হয়ে গিয়েছিল, এবং সে সময় এসে হুজুর
উস্তাদ জি শুনতে পাচ্ছি না কিছু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই, আমরা একটু সবর করি ভাই। মাইক মিউট করে রাখি সবাই, উস্তাদ জি তো নেটওয়ার্কের সমস্যা। আজকে সম্ভবত এই যে আন্দোলনের কারণে নেটের অবস্থা খারাপ সারা বাংলাদেশে। উস্তাদ, তো বলছিলাম যে আব্দুল হাই পাহাড়পুরি রহিমাহুল্লাহ হুজুরের খেদমতে আমরা যখন শেষ সময় ছিলাম তখন দেখেছি হুজুরের যদি সিআর কোনো ভাই থেকে থাকেন, সিআর ভাইদের অনুরোধ যে একটু ওস্তাদ জিকে অনুরোধ করা যায় কিনা যে উনি ল্যান ব্যবহার করুক যদি সম্ভব হয়। প্রবলেম হচ্ছে। উস্তাদ শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদজি, যদি সম্ভব হয় আপনার ল্যান কানেকশন যদি থাকে যে তার দিয়ে সরাসরি রাউটার থেকে আপনার ডিভাইসে সংযোগ দেওয়া, তাহলে বোধহয় এই ডিসকানেকশনটা হয়তো হবে না। জি উস্তাদ, ল্যান পোর্টটা ব্যবহার করলে হতো, কিন্তু ল্যানটা একটু প্রবলেম হয়ে আছে। এটা একটা জন্য। আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। আচ্ছা উস্তাদ, তো ইলম এর ধারক বাহক তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে কি পরিমাণে মর্যাদাশীল করেন, যেটা আমাদের কাছে বাস্তব জীবনেও একদম মানে বাস্তব উদাহরণ আমাদের সামনে আমরা সমাজের মধ্যে দেখি। তো এই জন্য ইলম এর গুরুত্ব, যে আমি যে ইলম অর্জন করছি এই ইলম নবীগণের ওয়ারিশ, আর আমাকে এই নবীগণের ওয়ারিশ হওয়ার ক্ষেত্রে আমার আখলাক চরিত্র, আমার যে সিফাত গুণাবলী, এই সকল বিষয়গুলো ঠিক তেমনি যেভাবে আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলার মানসা মোতাবেক হওয়ার এবং বনার চেষ্টা করা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে কি বলেছেন, যে আমি আপনার ইবাদতের হক আদায় করতে পারিনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত গুজার, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ অন্যান্য নবীদের চাইতে ভিন্ন, যে আল্লাহ তাআলার কাছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণে কষ্ট করেছেন, আর সালাতের মধ্যে নিজের পা ফুলিয়ে ফেলতেন, এটা নবীজির সব সময়ের একটা অভ্যাস ছিল। যে নবীজি সালাত এত দীর্ঘ হতো যে নবীজির পা ফুলে যেত। এবং নবীজির ইবাদতের ক্ষেত্রে নবীজির যে কোরবানি, অর্থাৎ সিরাহ থেকে আমরা নবীজির জীবনের আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে যে নিজের পক্ষ থেকে কোরবানি, ডেডিকেশন,
এটা যখন দেখি এবং বুঝতে পারি, তখন এই কথাটা আমরা যদি একটু ভেবে দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে আল্লাহ, আমি আপনার ইবাদতের হক আদায় করতে পারিনি, তাহলে আল্লাহ তাআলার ইবাদত করার ক্ষেত্রে আমাদেরকে কতটুকু চেষ্টা করা দরকার এবং কি পরিমাণে ইলম অর্জন করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে শিখিয়েছেন। নবীজি অগ্রিম জানতেন না, কিন্তু আল্লাহ তাআলা ভবিষ্যতে কি হবেন সে সম্পর্কেও নবীজিকে জানিয়েছেন, যা আমাদের জন্য নবীজি ভবিষ্যৎবাণী হিসেবে বলে গিয়েছেন। এটা নবীজির ইলমের অংশ। আর আমরা নবীজির সেই ভবিষ্যৎবাণী দেখে দেখে আজকের এই বর্তমান সময়ে কিয়ামতের যে সকল আলামত গুলো আছে সেই সব বিষয়গুলোই আমরা এই সময়ে এসে ভোগ করছি। শুধু কিয়ামতের আলামতের বিষয়ই না, বরং আমাদের যাপিত জীবনে যে সকল বিষয়গুলো আহ সামনে আসবে সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে পেশ করে গিয়েছেন। এটা কিন্তু ইলম নবীজির জ্ঞান। এই জ্ঞানটা কি জ্ঞান ছিল? আসমানি জ্ঞান। এটাই হচ্ছে ইলম। তো এই ইলমের ক্ষেত্রে নবীজি সর্বোচ্চ অর্থাৎ সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু জেনে বুঝে যখন এই কথা বলেছেন যে আমি আপনার ইবাদতের হক আদায় করতে পারিনি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে কেমন মন মানসিকতা লালন করা উচিত। এবং আল্লাহ তাআলার ইবাদতের তো একটা বিষয় গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি ইলম, যে আমি আল্লাহ ইলমও তো আল্লাহ তাআলার ইবাদত। কিন্তু এই ইলমের দ্বারাই আমি আমার ইবাদতকে সুন্দর করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন তো ইলম জেনেই, সালাতের মধ্যে আমার জন্য কি কি ফরজ, ওয়াজিব, নফল যা কিছু আছে ইত্যাদি, আরো যা যে সকল মাসালাগুলো আছে বাহিরে এবং ভিতরে, নফল সহ, মুস্তাহাব সহ, সুন্নতে মুআক্কাদা গুলো সহ, এই সব কিছুর ইলম সহ যখন নবীজি নামাজ পড়েছেন, নবীজি ইবাদত করেছেন, সালাত আদায় করেছেন, তারপরেও নবীজি এই কথা যখন বলেছেন যে আল্লাহ, আমি আপনার ইবাদতের হক আদায় করতে পারিনি, তাহলে আমাদের জন্য যদি আমি সব ইলম অর্জন করেও ফেলি তারপরও আমার ইন্টেনশনটা কেমন রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ওস্তাদ। আর সম্পদ দুনিয়া, এটা তো খুব সহজ। এক্ষেত্রে উদাহরণ আহ আমরা আলোচনা না করলেও উদাহরণগুলো আমাদের সামনে পরিস্ফুট হয় যে সম্পদের কারণে মানুষ কিভাবে ধ্বংস হয়। সেই ইতিহাস ফেরাউনের সময় থেকে, মুসা আলাইহিস সালাম জামানা, বনি ইসরাইলের সময় থেকে নিয়ে এই পর্যন্ত ইতিহাস আমাদের সামনে উপস্থিত। আর বর্তমান সময়ের ক্ষেত্রে মানে সামাজিক অবস্থানের দিক থেকে তো আমরা দেখছি যে সম্পদ মানুষকে কিভাবে নষ্ট করে দেয় বা সম্পদ মানুষকে কিভাবে ধ্বংস করে দেয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের যে মর্যাদা, ইলম এর যে শান শৌকত এবং ইলমের যে সম্মান, এই সব কিছুকে জেনে বুঝে ইলমকে সেইভাবে ধারণ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। আচ্ছা, তারপরে উস্তাদ চলেন, পড়ছিলেন উস্তাদ কে যেন? পড়বো তারপর ওস্তাদজি। জি। যেমন সম্পদের বিনিময়ে আমি একটি চশমা কিনতে পারি কিন্তু দৃষ্টিশক্তি কিনতে পারি না। সম্পদের বিনিময়ে নরম বিছানা কিনতে পারি কিন্তু ঘুম চিনতে পারি না। সম্পদের দ্বারা আমি বই পুস্তক কিনতে পারি কিন্তু ইলম কিনতে পারি না। সম্পদের বিনিময়ে তোষামোদ অর্জন করতে পারি কিন্তু কারোর অন্তরের ভালোবাসা লাভ করতে পারি না। সম্পদের দ্বারা অলংকার কিনতে পারি কিন্তু সৌন্দর্য তো কিনতে পারি না। সম্পদের বিনিময়ে চাকর বাকর জোগাড় করতে পারি কিন্তু সন্তান কি আনতে পারি? সম্পদের বিনিময়ে খেজাব বা কলব লাগাতে পারি কিন্তু যৌবন কি ফিরিয়ে আনতে পারি? যার যাই প্রতিটি মানুষের কর্তব্য হলো, এখানে যার হবে, যার প্রতিটি মানুষের কর্তব্য হলো সম্পদ নয় জ্ঞান অর্জন করা। ইলম ও জ্ঞানের এখানে দ্বারা যাই হবে না, এখানে হচ্ছে তাই হবে, তাই প্রতিটি মানুষের কর্তব্য। জি। তাই প্রতিটি মানুষের কর্তব্য হলো সম্পদ নয় জ্ঞান অর্জন করা। ইলম ও জ্ঞানের দ্বারাই এই দুনিয়া ও আখিরাতের সম্মানিত জীবন লাভ করা যায়। আমরা নিচের কয়েকটি পত্রস্থ করছি। তালিবে ইলমের গুণাবলী। সহি নিয়তে ইলম হাসিল করব, আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়তে, আমলের নিয়তে, দিন ও শরীয়তের পুনর্জীবনের নিয়তে, অন্তর আলোকিত করার, বাতেনকে সুসজ্জিত করার এবং কিয়ামতের দিন আল্লাহের নৈকট্য লাভের নিয়তে ইলম হাসিল করব ইনশাআল্লাহ।
আচ্ছা, এই যে অন্তরকে আলোকিত করার, বাতেনকে সুসজ্জিত করার, বাতেন মানে কি উস্তাদ? বাতেন মানে হচ্ছে যে যে অদৃশ্য বাহ্যিক। বিষয় অন্তর। বাতেন, জি, আহ, অদৃশ্য অলম। জহির হচ্ছে বাহ্যিক বাহ্যিক, আর অবস্থা, বাতেন হচ্ছে, হ্যাঁ, অপ্রকাশ্য। বাতেন হচ্ছে অভ্যন্তরীণ। হ্যাঁ, অভ্যন্তরীণ। তাহলে ইলম অর্জন করার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। আর ইলম অর্জন করব কেন? আমলের নিয়তে। ইলম অর্জন করব কেন? আমলের নিয়ত। আমলের নিয়তে। আর ইলম অর্জন করার আহ নিয়ত কি থাকবে? যে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই ইলম অর্জন করব। কিন্তু ইলম অর্জন করব, এটা করে কি করব? করব কেন? আমলের জন্য। করব কেন? আমলের জন্য। আমলের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ। উস্তাদ, প্রশ্ন তারপর ছিল উস্তাদ। জি উস্তাদ। যে মাঝখানে একটা শব্দ ব্যবহার করেছিলেন সাগরেদ, এটার অর্থ জানা নাই। আর আরেকটা প্রশ্ন হইতেছে, মানে ইলম যে অর্জন করবো আমল করার জন্য, তো কিছু ইলম আছে যেমন ধরেন আকীদা সংক্রান্ত ইলম, এগুলো তো আমরা সরাসরি বিশ্বাস করতেছি, তো এখানে কি কোনো আমলের বিশ্বাসটাই ব্যাপার তো আছে? আমল। আচ্ছা বিশ্বাসটাই তো আচ্ছা, ঠিক আছে। আমল। জি। আর আর ওই যে কি একটা শব্দের কথা সাগরেদ, বললেন, সাগরেদ, এটা শিষ্য, সাগরেদ। ছাত্র। জি, শিষ্য, ছাত্র। আসসালামু ঠিক আলাইকুম আছে। ওস্তাদ জি, আমার একটা জানার ছিল, একটু অনুমতি দিলে। আচ্ছা উস্তাদ বলেন। এখানে একটু আগে লেখা দেখলাম যে ইলমের সম্পর্কে আখেরাতে বা হাশরের ময়দানে কোনো হিসাব হবে না, পক্ষান্তরে সম্পদ সম্পর্কে কঠিনতম হিসাব হবে। কিন্তু আসলে আমি অনেক সময় বিভিন্ন জায়গায় ওয়াজে বা বিভিন্ন জায়গায় শুনেছি যে ইলম সম্পর্কে হাশরের ময়দানে একটা প্রশ্ন আছে যে ইলম কতটুকু জি অর্জন করেছো, তার উপরে জি কতটুকু আমল করেছো। এই জি কথাটা জি। একটু সাংঘর্ষিক হয়ে গেল এটার থেকে, আমার কাছে মনে হচ্ছে আর কি, এই কারণে প্রশ্ন করলাম। না না, সাংঘর্ষিক না, আসসালামু বুঝার আলাইকুম। ক্ষেত্রে এটা বুঝতে একটু আহ, বুঝলেই হয় যে ইলম এর ক্ষেত্রে, এই ইলমের বিষয় হচ্ছে এখানে ইলম দ্বারা কি বোঝানো উদ্দেশ্য, এটা আমাকে একটু বুঝলেই বাকিটা সহজ। এখানে ইলম দ্বারা কি উদ্দেশ্য? এখানে ইলম দ্বারা, ইলম মানেই হচ্ছে এতক্ষণ যাবত আমরা উপর থেকে যে আলোচনা করে এসেছি, যে আসমানি জ্ঞান, যে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করেছেন আমাদেরকে আচ্ছা। আমাদেরকে বলে গিয়েছেন যে এই ইলম অর্জন করা আমাদের জন্য ফরজ। আমরা যত বেশি সম্পদ অর্জন করতে পারি না, কিন্তু যত বেশি জ্ঞান অর্জন করতে পারি এটার হিসাব হবে না। উদ্দেশ্য, যে কিয়ামতের দিন তো আপনার কাছ থেকে ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিন্তু দুনিয়াতে আপনি আপনার অর্জনের ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য দিবেন, ইলমকে না সম্পদকে? আমি তো এলএম কেই প্রাধান্য দিব, এলএম কেই প্রাধান্য দিব। ও উস্তাদ, আমি তো নেটওয়ার্ক থেকে বের হয়ে অনেকক্ষণ যাবত কথা বলতেছিলাম চোখ বন্ধ করে। আফওয়ান। কোন পর্যন্ত আপনারা শুনেছেন ওস্তাদ? কোনটাকে প্রাধান্য দিব সেটি জি বলেছেন। ওস্তাদ, এই যে মানে আমি দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে আমাকে তো অর্জন করতে হবে, অর্জন করার দিক থেকে আমি কোনটাকে প্রাধান্য দিব, অর্থাৎ দুনিয়াকে প্রাধান্য দিব না আখেরাতকে প্রাধান্য দিব, সেই আখেরাতই হচ্ছে এখানে ইলম। এটা বোঝানো উদ্দেশ্য। এখানে এটা উদ্দেশ্য না যে আমি কিতাবে একটা ইলম অর্জন করলাম, এই ইলম সম্পর্কে কিয়ামত দিন আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না, এটা উদ্দেশ্য না। বরং সামগ্রিক জীবনে আমার আপনার জন্য যেটা কল্যাণকর, সেই দৃষ্টিকোণ থেকে আমি কোনটাকে গ্রহণ করব, দুনিয়াকে না আখেরাতকে। জি, আখিরাত কে উস্তাদ জি। এটাই হচ্ছে এখানে ইলম দ্বারা উদ্দেশ্য। দুনিয়া তো এই সম্পদ হচ্ছে দুনিয়া, সম্পদের সাথে কি আখেরাতের কোনো সম্পর্ক আছে? মানে আপনি কি ওখানে কোনো টাকা পয়সা এই টাইপের কোনো কিছু পাবেন? সম্পদ শুধু নামটা পাবেন, এবং ওইটার হিসাব কিতাব দুনিয়াতে তো, হ্যাঁ, আপনি সব ভোগ করতেছেন, আপনি আসবাব ধরতেছেন, এগুলো দিয়ে সব নাড়াচাড়া করতেছেন, এই সম্পদ দেখতেছেন চোখে, কিন্তু আখেরাতে তার সম্পদ দেখবেন না চোখে। আখেরাত হচ্ছে সম্পদ দ্বারা যে আপনি আমল অর্জন করেছেন, দান করেছেন, সদকা করেছেন, খয়রাত করেছেন, সকল আমলগুলো, নেক আমলগুলো আপনি সম্পদের বিনিময়ে সেখানে জমা দেখবেন। সম্পদ, এই টাকা পয়সা, এগুলো তো আর সেখানে দেখা যাবে না, কিন্তু ইলমকে সেখানে দেখা যাবে।
বুঝতে পারলেন? জাযাকাল্লাহ। জি, জাযাকাল্লাহ। আচ্ছা উস্তাদ, তারপর চলেন সামনে যাই। জি। আহ বিসমিল্লাহির রহমানির রহিম। সুফিয়ান সাওরি বলেন, নিয়তের চাইতে কঠিন কোনো বিষয়ের মুখোমুখি আমি হইনি, যার মাধ্যমে দুনিয়ার স্বার্থ তথা নেতৃত্ব, কর্তৃত্ব, পদ ও পদবি, অর্থ সম্পদ উদ্দেশ্য হয় না। উদ্দেশ্য হয় না সাথীদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করা, মানুষের সম্মান প্রাপ্তি বা নেতৃত্বের আসন অলঙ্কিত করা। ভালোর বিনিময়ে মন্দ পেয়ে তারা বরং সন্তুষ্ট থাকে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লেখেন, তালিবে ইলম স্বীয় ইলমের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করবে। দুনিয়াবি কোনো পদ পদবি, অর্থবিত্ত, সুনাম, সুখ্যাতি, সাথীদের উপর শ্রেষ্ঠত্ব, অধিক ছাত্রের সমাগম উদ্দেশ্য হবে না। হাদিয়া, তোহফা বা সেবা খেদমত তোমার ইলমকে যেন কলুষিত না করে, অন্যথায় হাদিস কোরআনে ভয়াবহ শাস্তির কথা উল্লেখ হয়েছে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, ইলমকে আল্লাহ পাক শুরু থেকেই দুঃখ, কষ্ট ও ধৈর্যের সাথে জড়িয়ে রেখেছেন। সুউচ্চ হিম্মত, সুদৃঢ় মনোবল, ইলমি গায়রত, দুনিয়া বিমুখিতা, মিতব্যয়িতা, রাত্রি জাগরণ, সাধনা, মুজাহাদা, দোয়া, রোনাজারি, ইলমি সফর, ইলমের উৎস সন্ধান, যোগ্য উস্তাদ তালাশ করা, তাদের প্রতি বিনয়, নম্রতা ও আনুগত্য, তাদের সম্মান করা, শুকর করা, এইসব তালিবে ইলমের অপরিহার্য গুণাবলী। মাশাআল্লাহ। এই যে উস্তাদ দেখেন, এখানে আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহকে আমরা সবাই চিনি। আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন, এখানে যে কথাগুলো বলেছেন যে ইলম দুঃখ কষ্টের সাথেই জড়িয়ে রেখেছেন। আল্লাহ তাআলা ইলমকে দুঃখ কষ্টের সাথে জড়িয়ে রেখেছেন। আরবিতে একটা প্রবাদ আছে, আমরা গত দার্সে এর আগে আলোচনা করেছিলাম যে আল ইলমু ইন তুতিকা যাররাতান, তুমি যদি তাকে তোমার সর্বস্বটুকু বিলীন করে দাও তাহলে সে তোমাকে কিঞ্চিত পরিমাণ দিবে। ইলম, এজন্য আল্লাহ তাআলা ইলমকে রেখেছেন কষ্ট এবং মুজাহাদার মধ্যে। এই ক্ষেত্রে আসলে আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে একটা জিনিস আমাদেরকে জানা দরকার, বোঝা দরকার। আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনে ইলম শেখাতে চাই এবং তাদেরকে হাকিকি মানুষ, আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক আহ, আহ, সন্তান হিসেবে আমার উপর যে সকল কর্তব্যগুলো আছে সবকিছু তার ঠিকঠাক মতন পালন করার ক্ষেত্রে, তার শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আমরা যে মাদ্রাসায় পড়ানোর জন্য চিন্তা ভাবনা করি, তো সেই ক্ষেত্রে আমরা অনেকে এটা মনে করি যে আসলে সন্তানদেরকে, অনেক জায়গায় আছে এরকম মাদ্রাসা যে জায়গায় ছেলেদেরকে একদম হচ্ছে কি বলে আপনার অনেক বেশি সুবিধা, মানে তাদেরকে খাওয়ায় দাওয়ায় দেয়া ইত্যাদি ইত্যাদি, অনেক খাবার দাবার, আরো অনেক ধরনের হচ্ছে বর্তমান সময়ে আপনারাও জানেন যে বলার উদ্দেশ্য হচ্ছে অনেক জায়গা আছে, মাদ্রাসা আছে, ইলমের মাহাল আছে, যেখানে দুনিয়াবি আসবাবের ব্যবহার এমন যে আমাদেরকে তুলনামূলক, সাহাবায়ে কেরাম যেভাবে কষ্ট করেছেন, এটা উদ্দেশ্য এটা না কিন্তু যে আমি ইচ্ছা করে নিজের থাকা অবস্থায় কষ্ট করব, এটা উদ্দেশ্য না। বরং উদ্দেশ্য হচ্ছে যে ইলম অর্জন করার ক্ষেত্রে আমাকে যে সকল কষ্টগুলো, খানা দানা, থাকা, সবকিছুর ক্ষেত্রে যে সকল কষ্টগুলো করা দরকার, এই সকল কষ্টগুলোর দিক থেকে আহ যারা আল্লাহ তাআলার কাছে বেশি অগ্রগামী, তাদের কাছেই ইলম বেশি আসে। আমরা আজকে যাদেরকে অনেক বড় বড় আলেম দেখি, যাদেরকে আল্লাহ তাআলা আমাদের কাছে বরেণ্য বানিয়েছেন, আমাদের আকাবির, তারা প্রত্যেকে ইলমের জন্য এমন ভাবে নিজেদেরকে বিলীন করে দিয়েছেন যার কোনো নমুনা আমরা আজকে বর্তমান সময়ে খুঁজে বের করতে পারবো না। খুব বিরল, নেই এমন না, আছে কিন্তু বিরল। তো যারাই আল্লাহ তাআলার কাছে ইলমের দিক থেকে এরকম মাকাম অর্জন করতে চায় দুনিয়াবী দিক থেকে, তাদেরকে এই ইলমের জন্য অনেক কষ্ট ক্লেশ করতে হয়। আর দেখেন এখানে প্রত্যেকটা কথা যে তার নিজের কেমন হওয়া উচিত, তার সুউচ্চ হিম্মত, সুদৃঢ় মনোবল, ইলমি গায়রত, দুনিয়া বিমুখতা, মিতব্যয়িতা, রাত্রি জাগরণ, সাধনা, মুজাহাদা, দোয়া, রোনাজারি, ইলমি সফর, ইলমের উৎস সন্ধান, যোগ্য উস্তাদ তালাশ করা, তাদের প্রতি বিনয়, নম্রতা ও আনুগত্য, তাদের সম্মান করা, শুকর করা, এই সব তালিম ইলমের অপরিহার্য গুণাবলী। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা শিরোনাম। এখানে
সংক্ষিপ্ত সিফাত হিসেবে উল্লেখ করা হয়েছে। তা আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে, কথাগুলো নিয়ে, শব্দগুলো নিয়ে যদি চিন্তা করি যে একজন আলেমের কেমন হওয়া উচিত, তাহলে আজকে থেকে আমার নিজের জন্য পরিবর্তনকে আমি অপরিহার্য মনে করব, যে আমার জন্য নিজেকে নিজে পরিবর্তন করা জরুরি। আমি একজন ইলমের ধারক বাহক, আর ইলমের ধারক বাহক হিসেবে আমাকে এই সকল এই সকল ইলম গুলো, এই সকল সিফাত গুলো আমার থাকা উচিত, থাকা জরুরি। আচ্ছা, তারপরে চলেন সামনে ওস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তালিবে ইলমের উচিত নিজ আত্মাকে সর্বপ্রকার হিংসা, বিদ্বেষ, ধোঁকা, প্রতারণা থেকে পবিত্র রাখা, ভ্রান্ত আকীদা, বিশ্বাস ও বদ অভ্যাস থেকে মুক্ত থাকা, যাতে আত্মা ইলম গ্রহণের উপযুক্ত থাকে এবং ইলমের নিগূঢ় রহস্য উন্মোচিত হয়। কেননা ইলম বাতেনি ইবাদত। জাহেরি ইবাদত নামাজ যেমন জাহেরি তাহারাত ছাড়া হয় না, বাতেনি ইবাদত ইলমও বাতেনি তাহারাত ছাড়া হবে না। তালেবে ইলমগণ নফল ইবাদত ও তেলাওয়াতে কোরআনের পাবন্দি করবে, জবানে ও অন্তরে সদা আল্লাহ পাকের জিকির রাখবে, হাদিস কোরআনে বর্ণিত দোয়া পড়বে, রাত দিন নফল নামাজ, রোজা ও দুরুদ জারি রাখবে, মানুষের সাথে সদাচরণ করবে, হাসি মুখ থাকবে, সালাম দিবে, খানা খাওয়াবে, রাগ গোস্বা হজম করবে, মানুষকে কষ্ট দিবে না, তাদের বোঝা বহন করবে, নিজে ভোগ না করে তাদের জন্য ত্যাগ স্বীকার করবে, জুলুম করবে না বরং ইনসাফ করবে, শুকরিয়া করবে, মানুষকে আরাম পৌঁছানোর চেষ্টা করবে, তাদের প্রয়োজন মেটাবে, গরিব দুঃখীর প্রতি সদয় থাকবে, পাড়া প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করবে, সাথীদের সাথে নরম ভদ্র আচরণ করবে, তাদের সহযোগিতা করবে। আচ্ছা, আশা করি ওস্তাদ জি আছেন। মাইক সবাই অফ করে রাখে, ওস্তাদ জি আসবেন, এটা একটা সমস্যা তো। আমাকে শুনতে পাচ্ছেন ওস্তাদ? জি আলহামদুলিল্লাহ, আচ্ছা ওস্তাদ জি। আচ্ছা, এখানে এই কথাটার এটা হচ্ছে আমাদের জন্য একটা নোট হিসেবে সবসময় আমরা সামনে রাখবো। আর এই নোটটা আমরা কেন রাখবো? আমরা যেন আমাদের ইলম অর্জনের ক্ষেত্রে সালাতের উদাহরণটা যেভাবে আমরা এখানে দেখলাম, যে সালাত অর্জন করার ক্ষেত্রে যেমন বাহ্যিক তাহারত লাগে, ওযু করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়, ঠিক তেমনি ভাবে
জাহিরি ইলম অর্জন করার জন্য, বাতেনি ইলম অর্জন করার জন্য বাতেনি যে পবিত্রতা আছে, তাহারাত আছে, সেটাকে অর্জন করতে হবে। অর্থাৎ বাতিনি অভ্যন্তরীণ শুদ্ধতা অর্জন করতে হবে। আর অভ্যন্তরীণ শুদ্ধতা আসবে এই যে ইবাদত, নফল ইবাদত ও তেলাওয়াতে কোরআনের পাবন্দি করবে, জবান ও অন্তরে সদা আল্লাহ পাকের জিকির রাখবে, হাদিস কোরআনে বর্ণিত দোয়া পড়বে। একজন মানুষ যদি চায় তার 24 ঘন্টার নিজামুল আওকাত, সামনে একটা সিফাত আসবে নিজামুল আওকাত সম্পর্কে, যে তার নিজামুল আওকাতকে সে এমন ভাবে বানাবে প্রত্যেকটা জায়গার দোয়া সে মুখস্থ করে সেই জায়গায় দোয়া পড়বে। ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়া আছে সেটা, ঘরে থাকার সময় থাকাকালীন যে দোয়া আছে সেটা, কাপড় পরতেছি একটা দোয়া আছে, আবার যে কোনো একটা খাবার খাচ্ছি সেক্ষেত্রে দোয়া, যে কোনো কাজ করতেছি সেখানে দোয়া আছে। সেই সকল দোয়াগুলো যারা আমল করে, 24 ঘন্টা আমল করার পর তারা আবার মানে আমল করার জন্য সময় তাদের কম হয়ে যায়। অর্থাৎ আমার জীবনকে যদি আমি সুশৃঙ্খল ভাবে আমলি বানাতে চাই, নফল ইবাদতের দ্বারা, কোরআনের দ্বারা, সালাতের দ্বারা, সুন্নাহময় জীবন করার দ্বারা, তাহলে আমি দেখবো আমি আসলে স- পুরা সময় মেনটেন করতে পারতেছি না। মানে আমি আরো সময় কম হয়ে যেতেছে, আমার আর একটু সময় দরকার এই সব কিছুকে সুন্দরভাবে ঠিকঠাক রাখার জন্য বা করার জন্য। তো বাতিনি এই তহারত, পবিত্রতা অর্জন করার জন্য আমাদেরকে সবসময় এই অভ্যাসটাকে জারি রাখা। আর এটা কিন্তু এমন না আমার চাকরি বাকরি বন্ধ করে তারপরে এই 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 এইভাবে এই নিজামের উপর নিজেকে গড়বো, নফল ইবাদত বাড়িয়ে দিব, নফল ইবাদতের সাথে সম্পর্ক করব, কোরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক করব, জিকিরের সাথে সম্পর্ক করব, আহ জায়গা বিশেষে যেখানে যখন যা দোয়া পড়া দরকার সেই দোয়া পড়বো, তারপর হচ্ছে দান সদকা করব, কেউ রোজা রাখবো, এবং হচ্ছে কিছু বিশেষ আমলের পাবন্দী হব। এগুলো করার জন্য আমার ব্যবসাও বন্ধ করতে হবে না, আমাকে আমার চাকরিও বন্ধ করতে হবে না। সব কিছুকে আমার জীবনে একসাথে নিয়েই শুধু আমার নিয়ত, চেষ্টা আর এই যে জানা ইলম, ইলম অর্জন করার দ্বারা এটাকে আমি বাস সুন্দর করে সাজিয়ে নিতে পারবো। আর এটা যখন করতে থাকবো তখন এই যে আমাদের ইলম অর্জনের যে যাত্রা, ইলম অর্জনের যে সফর, এই সফরের মধ্যে এখন যা শিখছি এই সব বিষয়গুলো একটা নূর, ওই যে উপরে পড়ে এলাম যে ইলমের যে নূর, সেটা আমি হাসিল করতে পারবো। এই জন্য সবসময় সচেষ্ট থাকা। বোঝা গেল ওস্তাদ? আচ্ছা, এখন দেখেন এই আউসফ গুলো, এই সিফাত গুলো, এগুলো আমাদের অর্জন করা অত্যাবশ্যক, লাজেম। অল্পে তুষ্টি, অল্পতেই সন্তুষ্ট থাকা, শোরগোল থেকে দূরে থাকা, এই হই হুল্লোড় গ্যাঞ্জাম যেখানে আছে সেখান থেকে দূরে থাকা। ইলম অর্জনের ক্ষেত্রে আমার জন্য যেটা জরুরি, ইলম অর্জনের ক্ষেত্রে যদি অল্পে তুষ্টি না থাকে, তাহলে সকালের নাস্তা যদি এরকম হয় যে শুধু ভাতটা এসছে আর ডালটা এসছে, তরকারিটা হয় নাই বা ভাজিটা হয় নাই, তাহলে মানে মাদ্রাসার ক্ষেত্রে আমরা যেটা বলতে হয় আর কি, বা যে সকল কষ্টগুলো আমাদের সামনে আসে, খিচুড়ি এখন অন্য কিছু দিয়ে খাওয়ার মতন নাই, একটু ডিম ভাজি বা একটু অন্য কিছু যদি সাথে হয়, তাহলে খিচুড়িটা খাইতে একটু সুবিধা হবে। তখন এর সাথে আরেকটু সংযোগ করার জন্য এই যে বাইরে যাওয়া, তারপর হচ্ছে খরচ করা, সময় ব্যয় করা, একটা আলাদা ফিকির করা, এটার জন্য যে চিন্তা ভাবনা, এটা যদি আমি বাস আস্তে আস্তে দূর করে দিতে পারি, তাহলে আমার মধ্যে যেটা সামনে আছে এটা দ্বারাই বাস জীবনকে পরিচালনা বা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আলহামদুলিল্লাহ সবসময় তৃপ্ত থাকবো। এই অল্পে তুষ্টি সিফাতটা আমার মধ্যে থাকার চেষ্টা করা, একটা বিষয় যতটুকুই হয়, একটা আহ বলছিলাম হচ্ছে একটা সিফাত মানে আমার মধ্যে, ওস্তাদ আমি খেই হারিয়ে ফেললাম, কোথায় যেন বলছিলাম। অল্পতে সন্তুষ্ট থাকা, যদি আমরা জি, খাওয়ার সময় যদি অন্যদিকে বেশি মনোযোগ দিই। জি। হ্যাঁ, মানে আমার সামনে যা আছে আলহামদুলিল্লাহ বলে সেটাতেই যদি সন্তুষ্ট থাকি, এটাকে আরেকটু ভালো করার জন্য মানে খাবার দাবার এই জাতীয় যে সকল চাহিদা, এই ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না, আহ, যেগুলো হচ্ছে দুনিয়াতে চলার জন্য, দুনিয়া আমার প্রয়োজন,
এই সকল আসবাব গুলোর ক্ষেত্রে এই সিফাতটা অর্জন করা, যে বাস যতটুকু হইলো আলহামদুলিল্লাহ, অল্প তুষ্টি, শোরগোল থেকে দূরে থাকা। যে ইলম অর্জনের ক্ষেত্রে এটা জরুরি, যে এই ধরনের ধরেন তালিবাল জামানায় আহ, আহ, আসলে স্কুল কলেজের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, কিন্তু ইলম মাদ্রাসার ক্ষেত্রে আমরা যে নিজামে পড়ালেখা করেছি সেই নিজামটা হচ্ছে ইলমের চাহিদা মোতাবেক। তো এই ক্ষেত্রে এটাকে কেউ বিরোধ নীতি হিসেবে মনে করবেন না। মাদ্রাসায় নিজাম হচ্ছে যে কোনো ধরনের রাজনীতির সাথে আপনি জড়াতে পারবেন না, কোনো ধরনের উস্তাদের নেটওয়ার্ক সমস্যা, আমরা ধৈর্য ধরে। ওস্তাদ শুনতে পাচ্ছেন? জি। আলহামদুলিল্লাহ হচ্ছে। তো আমার নিজের যে ইন্টেনশনটা থাকে এই ইলম অর্জনের সময়, শুধু ইলমের দিকে যে আমার মনোযোগটা থাকে, এই মনোযোগটা যেন নষ্ট না হয়, আমার ইন্টেনশনটা যেন চেঞ্জ না হয়, এই জন্য মাদ্রাসার একটা নীতিমালা হচ্ছে অন্য কোনো কিছুর সাথে আপনি এখন জড়াতে পারবেন না। মাদ্রাসায় থাকাকালীন একাডেমিক্যালি যা কিছু আছে এটা আপনি জানতে পারবেন। যেমন আমাদের মাদ্রাসায় ধরেন হচ্ছে বাংলা সাহিত্য বিষয়ে একটা আলাদা চর্চার বিভাগ ছিল এবং এই বিষয়ে আমাদের পড়ালেখা হতো। কিন্তু আমি মাদ্রাসার বাইরে যখন আহ সাহিত্যের যে বিরাট এক অঙ্গন আমাদের দেশে আছে, এটা আমি জানার জন্য যে চেষ্টা করব, এটার নীতি মাদ্রাসায় নাই। আর এটা যখন আহ মানে এই নীতির যারা লঙ্ঘন করেছে, তারা পরবর্তীতে আসলে সফলতার জায়গায় অন্য কিছুই হচ্ছে তাদের জীবনে এখন বিরাজ করছে। তো এই যে একটা নীতিমালার মধ্যে মানে পরিবেশের একটা পরিবেশের মধ্যে থেকে আত্মনিমগ্ন হয়ে ইলম অর্জন করতে থাকা, এটা অনেক বেশি পজিটিভ। আর এর বাইরে অন্য কিছু চিন্তা করা, এটা আমার জন্য অনেক বেশি ক্ষতির কারণ হয়। তো এটা হচ্ছে ইলমের ক্ষেত্রে লাজেম। ইলম বলে আমার কাছ থেকে তুমি তোমার মনোযোগ সরায়ও না, ইলম এর চাহিদা হচ্ছে এটা। তো ইলমের ক্ষেত্রে জরুরি হচ্ছে যে আমি ইলমের প্রতি এমন ভাবে আত্মনিমগ্ন হব, অন্য কোনো কিছুর দিকে ওস্তাদ আমি। আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে গেছে। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। আমাদের 1 মিনিট ওভার ওস্তাদ। আচ্ছা, এই এই সিফাত গুলো আমরা সবাই একটু শীটটা আবার পড়বো এবং এই সিফাত গুলো আমরা সবাই ভালো করে দেখবো। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে, যে আলেম কাকে বলে, এটা আমরা আগামী দার্সে আলোচনা করে আবার আগামী শীটটা ইনশাল্লাহ পড়বো। তো আজকে আমাদের দার্সে যা কিছু মুযাকারা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। উস্তাদ সুবহানাল্লাহি। আমার কিছু ছোট ছোট প্রশ্ন ছিল। আচ্ছা ওস্তাদ, সময় তো হচ্ছে ওভার হয়ে গেছে ওস্তাদ, আজকে না হয় থাক নাকি? আচ্ছা আচ্ছা, আন্তরিকভাবে ঠিক আছে। দুঃখিত, আমিও হচ্ছে আমার পক্ষ থেকে দেরি হয়েছে ওই যে নেটওয়ার্কের কারণে। আন্তরিকভাবে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ওস্তাদ। আচ্ছা, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।